অ্যাজ এ কেসের দিকে আই তাকিয়েছি কন্টাক্ট ফোনে। একদম নেই। আমি তোমাকে ভিডিওটা দিয়ে দেবো, আমি রেকর্ড করে দিয়েছি। আই কন্টাক্ট নেই আচ্ছা কেন? আই কন্টাক্ট থাকতে হবে তো। আচ্ছা, মানে স্যার আসলে আমি ওই যে আপনার মানে প্রাইজ কারা পেয়েছে, অ্যাটলিস্ট তোমার সায়েন্স মানে যারা মেডিকেল সায়েন্সে পেয়েছে তাদের তো নাম মনে রাখতে হবে। তোমার সাবজেক্ট হ্যাঁ কি? স্যার, মানে আমি এটা, ওরা তোমার হ্যাঁ এটা আমি ভেবেছি, ওটা আমি একবার রিভিশন দিয়ে নেবো, মানে ওটা যাওয়ার সময় আমি পড়েছি অনেকবার, কিন্তু আজ থেকে ইন্টারভিউ শুরু হ্যাঁ হচ্ছে, এই গেছে আজকে ওই সৌভিক গেছে, যে আমি হ্যাঁ হ্যাঁ প্রাইজ পেয়েছি। হুম হুম ওটা তো জিজ্ঞেস করবে, মানে আসবে আজকে, আমি জেনেই তোমাদের বলে দেবো আবার কি কি ওকে জিজ্ঞেস করেছে। যাই হোক, তো সেটা হুম জানতে হবে। আই কন্টাক্ট জিরো। হুম। সত্যজিৎ রায় অ্যান্ড আদিত্য সেনগুপ্ত। আদিত্য সেনগুপ্ত কে, কোন সিনেমা? আদিত্য বিক্রম সেনগুপ্ত স্যার। কোনটা, কোন 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 সিনেমা আমাকে বলো না, আমি স্যার দেখবো। আসা যাওয়ার মাঝে জোনাকি, মানে আসা যাওয়ার মাঝে স্যার, মানে রিসেন্টলি বিশাল একটা অনেক বেশি ফোকাসে এসেছিল স্যার, দারুণ সিনেমা, মানে আসা যাওয়ার মাঝে স্যার একদম আলাদা ল্যাঙ্গুয়েজ যাক, আছে। আমি জানি না, নাম জানি হুম। না। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে যে যখন এরকম ফেভারিট কাউকে জিজ্ঞেস করবে না, তো এক পেশে উত্তর দেবে না। এক পেশে ইন দ্য সেন্স, তুমি শুধু মেল পার্সন বলবে না। কারণ তুমি আচ্ছা আচ্ছা হয়তো আচ্ছা বলবে, স্যার। কিন্তু এটা তো তোমার ব্যক্তিত্ব ফাইন্ড আউট করা, পার্সোনালিটি টেস্ট হুম মানে কি, হুম তোমার হুম ব্যক্তিত্বটা হুম তোমার হুম বক্তব্যের হুম মাধ্যমে রিফ্লেক্টেড হবে। তো তুমি হুম। সেখানে যদি শুধু মেল পার্সন বলো, তো ওদের কাছে এটা যাবে যে তুমি মেল ওরিয়েন্টেড, মানে পেট্রিয়াটিক সোসাইটিতে হ্যাঁ হ্যাঁ বিলং হ্যাঁ করো। হ্যাঁ স্যার, কেউ ঠিক ঠিক যদি স্যার, কেউ মানে আমি যদি এটা ভেবে রেখেছিলাম, মানে তোমার ক্রিকেট, জিজ্ঞেস কেউ করলে যদি বলে আমি যে মনে করি যে ইএসপিএন এর এরকম। কে, সে বলবে যে বিরাট কোহলি, হ্যাঁ তারপরে কে সচিন তেন্ডুলকর। কেউ বলবে না যে হ্যাঁ বিমান দত্তা, বা কেউ হ্যাঁ বলবে না হ্যাঁ যে আমাদের ঝুলন গোস্বামী। হ্যাঁ। তো এটা যেন না হয়, আচ্ছা এটা আচ্ছা তোমার বক্তব্যের সাথে আচ্ছা স্যার। একটু স্পেশাল থাকে। তাতে তোমার ব্যক্তিগত ঠিক পছন্দ ঠিক। যাই থাক, তুমি একজন হুম অপর্ণা সেন ইজ গুড, অপর্ণা সেনকে বলতে পারবা। হুম অনেক মানে ফরেন ভালো ভালো এরকম ডিরেক্টর রয়েছে যাদের নাম বলতে হুম পারবো, ঠিক আছে। হুম সত্যজিৎ রায় হুম, বলো, সত্যজিৎ ঠিক রায় ঠিক। ঠিক আছে, মানে সত্যজিৎ রায়ের প্রতি সবারই মানে সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না, কিন্তু নন্দিতা আদিত্য নন্দিতা দাস বলে একজন সেনগুপ্ত আছেন স্যার, খুব ভালো ডিরেক্টর, নন্দিতা দাস বলে। সেটা লাগবে। চোখ বুজে যাচ্ছে, অনেক জায়গায় কথা বলতে গিয়ে চোখ বুজে ফেলছে, টোটালি চোখ বুজে ফেলছে, মানে উত্তর খুঁজতে গিয়ে আচ্ছা স্যার এইটা, এটা হবে, আচ্ছা স্যার। চোখ আচ্ছা বুজে স্যার। ফেলছে। তুমি যা বলবে স্পষ্ট হ্যাঁ। ক্লিয়ার হবে। ওটা ওটা হয়েছে তোমার আই কন্টাক্টের সমস্যার জন্য, ওটাও আই কন্টাক্টের সমস্যারই কানেকশন এটা, ঠিক আছে। মানে স্যার আমার মনে হচ্ছে স্যার, মানে আমি আই কন্টাক্টটা আমি আপনার দিকে তাকিয়ে বলেছি তো, হয়তো ওই জন্য অসুবিধা হচ্ছে কিনা কি জানি, আমি বুঝতে পারলাম না, বাট আমি না, আমি তুমি চেষ্টা করছি আপনার, মানে আপনার। এই তো এরকম করে বলেছো, ও আচ্ছা 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 এক আচ্ছা একটা আচ্ছা আচ্ছা এরকম করে আচ্ছা। বলেছো। তুমি ঠিক ভিডিওটা ঠিক দেখে স্যার। নিজেই বুঝতে পারবে, ওই জন্যই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এটা হয়ে গেল। আচ্ছা, কি লোকপাল শাস্তি দেয় আর ঠিক কাজ করছে কিনা চেক করে। লোকপাল হচ্ছে কোরাপশনে চার্জ নেয়, কোরাপশনের কেউ অভিযোগ করলে সে অভিযোগ গ্রহণ করে, কাউকে আচ্ছা শাস্তি আচ্ছা। দিতে পারে না। করাপশনের এনকোয়ারি, এখন যেমন এনকোয়ারি টিম পেয়েছে, আগে সিবিআই বা ওরকম কোনো অথরিটিকে দিত দায়িত্ব যে তুমি এনকোয়ারি করো, এখন লোকপালের নিজস্ব একটা এনকোয়ারি টিম মোটামুটি দেওয়া হয়েছে, যেটা আবার সেই ওই হুম। সিবিআই লোককেই দেওয়া হয়, মানে নিজে একটা এনকোয়ারি টিম বানাতে পারে, যে টিমটা হ্যাঁ তোমার হ্যাঁ, আসলে লোকায়ুক্ত স্যার মানে দেখবে। ওটা হ্যাঁ তো লোকপাল লোকায়ুক্ত হ্যাঁ ভালো করে জেনে রাখবে, কারণ তোমার একটা কথাটা এলো, হ্যাঁ কারণ তুমি যেগুলো বলছিলে তার মধ্যে তো ওগুলো বেরিয়ে এলো, মানে তুমি যেগুলো বলছিলে না যে, অ্যান্ড দেন তোমাকে বারবার যখন জিজ্ঞেস করছিলাম যে ওই তুমি কিভাবে ওটা করবে, ওটা অ্যাকচুয়ালি ব্রেক ডাউন করা তোমাকে, তুমি তারপর আর উত্তর দিতে পারলে না। ওটা বলবে যে আমি হুম যখন আমার হায়াতিকে বলবো, সে যখন মিটিয়ে ফেলতে চাইবে, আমি তারও হুম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, বা আমাদের ভারতবর্ষে আচ্ছা লোকপাল এবং লোকায়ুক্তের মতো বডি রয়েছে যাদের কাছে আমি অভিযোগ করবো। আচ্ছা। লোকায়ুক্তে করা যায় পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় বিষয় পশ্চিমবঙ্গ লোকায়ুক্তে করা লোকায়ত যায়। কি করা যায়, হ্যাঁ লোকায়ত। এবিসিডি গ্রুপ, আর হচ্ছে সেই সঙ্গে হ্যাঁ হচ্ছে আমাদের মন্ত্রী, এদের বিরুদ্ধে করা হ্যাঁ। যায় লোকায়ুক্তে এবং লোকপালে সেন্টারে। আর যদি আচ্ছা। যদি অন্যান্য হয়, কোনো নর্মাল সিভিল সার্ভেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে হুম। তোমার সিভিসি আছে, সিভিসির কাছে অভিযোগ করা যায়। তো দরকার নেই তুমি হুইসেল ব্লোয়ার হিসেবে লোকায়ুক্তের কাছে অভিযোগ করো। পশ্চিমবঙ্গে লোকায়ুক্ত রয়েছে, সব রাজ্যে নেই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, তো সে তুমি লোকায়ুক্ত ইউজ আচ্ছা। করবে। তবে না জানা যাবে না তুমি টেকনিক্যাল বিষয়গুলো জানো, লোকায়ুক্তের কথা কজন জানে, সাধারণ মানুষ তো জানবে না, কিন্তু তুমি অ্যাডমিন হতে হ্যাঁ চলেছো, হ্যাঁ। তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড যে তুমি এই টেকনিক্যাল উত্তরটা দাও, এবং তুমি আচ্ছা আচ্ছা স্যার। ব্যাপারটাকে মানে ধামাচাপা বুঝিয়ে যাবে। তোমার ওপরতলা তোমাকে বলতে সাসপেন্ড করে দেবে, তুমি তাকে কি বোঝাবে, তুমি তখন হুম। তার হায়ার অথরিটি দেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হয়ে গেল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাংশন 324 ক্লজ 1 তো, +1 আছে। এর মধ্যে সব থেকে ভালো আনসার তুমি দুটো দিয়েছো। একটা লোক প্রস্তাবনাটা একদম পারফেক্টলি বলেছো, যেটাও বলার ক্ষেত্রে একটু আরেকটু বেটার হলে বেটার হয়। আর ওই যে না স্যার, চোখ বাকি যে বুজে গেছিল যেটুকু স্যার ওখানে। বাকি এক্সট্রা আছে, সেটা যখন বলেছো সেটা খুব ভালো বলেছো, সেটাই বলা উচিত। ওটা আসলে চেক করা হয়, হুম এগুলো একটা উত্তর জিজ্ঞেস করা হচ্ছে না, প্রত্যেকটাই তোমার হুম ব্যক্তিত্ব জানার চেষ্টা করছো। ওই যে জিজ্ঞেস করলো করাপশনে তুমি কি করবে, তার মানে তুমি কত, হুম তোমার সৎ
নেচারটা, তোমার অনেস্টিটা কতক্ষণ অবধি থাকবে ওটাকে চেক করা। আবার যখন বাকিদের আচ্ছা। কথা জিজ্ঞেস করলো যে তোমার বাকিদের থেকে কি বিশেষত্ব রয়েছে, তুমি যে বললে হুম, বাকিদের একই রকম যোগ্যতা সম্পন্ন, তার মানে তুমি অন্যকে হুম, রেসপেক্ট করো, এটাও ইন্ডিকেটর হলো। হুম, ঠিক হুম, আছে? আর হুম, সেই সঙ্গে ওই তার আগে যেটা প্রশ্ন করেছিলাম যে তোমার নিজের সম্পর্কে খারাপ গুণ, তো ওটা একটু গুছিয়ে হুম, বলবে এবং একটা বলে বন্ধ করবে না, দুটোই বলবে। যদি 10খানা বলে 10খানাই বলবে, কিন্তু বলবে হুম, এইভাবে যে আমি আহ, মানে প্রত্যেকটা মানুষই তো দোষ গুণ নিয়ে থাকে, আমিও আমারও মধ্যে কিছু দোষ ছিল বা এখনো হয়তো কিছু দোষ রয়েছে। আমার হুম, মধ্যে যেগুলো আমার মনে হয়েছিল যে খারাপ গুণ, সেগুলোর উপর আমি কাজ করেছিলাম এবং সেগুলোকে অনেকগুলোকে আমি কনভার্ট করে নিয়েছি। আর এই মুহূর্তে আমি জানি না এগুলোকে দোষ বলা উচিত কিনা, যেমন যে তুমি যেটা বললে যে কি কি হুম, বলেছিলে বলো, হুম। যে আমি হচ্ছে মানে স্যার এথিক্স এর ক্ষেত্রে মানে কখনো এরকম অনেক সময় হয়েছে যে হয়তো কোনো ক্ষেত্রে মানে আমাকে মোরালি আমি কাজ করবো, মানে মোরালি অনেক বিষয় হ্যাঁ হ্যাঁ বলবো যে খুব এটা ভালো খুব নয়, রিজিড, হ্যাঁ। এটা একজন হুম, অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে এটাই এক্সপেক্টেড, সে এথিককে হুম, সবসময় ফলো হুম, করবে। এবং তার হুম, সঙ্গে সঙ্গে আমি যেটা করি অন্যকে খুব সহজে বিশ্বাস করে নিই, তো সেটা একটা বলতে পারো, এটা হুম, সবারই ক্ষেত্রে আচ্ছা, অ্যাপ্লিকেবল। তো এই দুটো বলবে, আর তার আগে এই মানে ইন্ট্রোডাকশনটা করবে যে আমি এইভাবে হুম, বলবে, তাহলে সেটা অনেক বেটার। আচ্ছা, এবার যখন তুমি বলবে না যে আমি খারাপ অনেক ছিল সেগুলোকে আমি কনভার্ট করেছি, তো সেগুলো যখন বলবে হুম, কি কি বলো কোনগুলো খারাপ ছিল তোমার দোষ বলো, তুমি যখন বলবে এরকম হুম, বলে দেবে যে আমি আগে খুব বেলা করে ঘুম থেকে উঠলাম, সেটা আমি এখন আর্লি মর্নিং হুম, ঘুম থেকে উঠছি, গুড সাইন অফ অ্যান হুম, অ্যাডমিনিস্ট্রেটর। হুম, এরকম জিনিসগুলোকে হুম, হয়তো দুটো বলবে আচ্ছা, না, ওই একটা বললে ওরা ঠিক আছে বুঝতে পেরেছি, তো এরকম হুম, বলবে। বা এরকম বলবে আই ডোন্ট নো ঠিক, তুমি স্মোকিং করো, মেবি হ্যাঁ স্যার, তাহলে তাহলে সেটা বলতে হ্যাঁ, পারো যে আমি স্মোকিং করতাম, হুম, এখন এর আগে অনেক বেশি স্মোকিং করতাম, এটাকে আমি কমিয়ে দিয়েছি। বা বলতে পারো স্মোকিং করতাম, এখন স্মোকিং করি না। কিন্তু দেখো আবার হুম, স্মোকিং করে হয়তো ঢুকলে ইন্টারভিউ করে গন্ধ পাচ্ছে, ওটা আবার বলা যাবে না। তো হ্যাঁ, এটা বলতে হ্যাঁ, পারো যে মানে আমি স্মোকিং হ্যাঁ, করতাম, এখন মানে কম করি, এটা মনে হয় বললে বেটার। হ্যাঁ, 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 তাহলে এরকম বিষয়। আর আর একটা হুম। হচ্ছে ওই দুজন সত্যি কোনো বিপ্লবীর নাম নেই কিন্তু না স্যার, এটা আমি কালকে আমার বন্ধুদের সাথে আলোচনা করছিলাম, শুধু বিপ্লবীর নাম না স্যার, মানে আহ, কোনো এমিনেন্ট পার্সোনালিটি সেরকম ভাবে আমি মানে অন্তত আমি গুগলে সার্চ করে পেলাম না, উইকিপিডিয়া আমি একটু গুগলে সার্চ খুঁজবো করে মানে দেখলেও হবে, খালি তুমি কোনো ইতিহাসের ওখানকার পুরনো কোনো ব্যক্তি রয়েছেন যে ইতিহাস নিয়ে কাজকর্ম করেন, কোনো লাইব্রেরি এরকম কোনো জায়গা, হ্যাঁ আমি আমার আমার একদম বাড়ির দেখা কোনো হবে বড় কালকে কেউ, একদিন। বাড়ির বড় জেঠু বা দাদু এরকম কেউ যদি থাকে তাকে জিজ্ঞেস করে দিলে হ্যাঁ মানে পেয়ে আমি যাবে। দেখে জিজ্ঞেস করে আমি আর একটু জিজ্ঞেস করবো, মানে আমি পরে খুব অবাক লাগলো, মানে খালি নজরুল ইসলাম ছাড়া, আমি কালকে এটা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে কথা বলছিলাম যে খালি নজরুল ইসলাম ছাড়া আর নজরুল সেরকম ইসলামটা মানে প্রপারলি বলো না, তুমি এমন করে বলো না নজরুল ইসলাম, ঠিক আছে ক্যাজুয়াল একজনে না বলছে, না স্যার, মানে আমি আসলে আপনি বুঝে বলতে বিপ্লবী হবে। হিসেবে বলেছেন তো আমি হুম, আমি ওই জন্য ডাইরেক্ট আমি ওটাই প্রথমে রাখলে, বিপ্লবী। অ্যাকচুয়ালি নজরুল ইসলামকে প্রথমে রাখা উচিত ছিল, যেহেতু ওটা বিলং করে ফ্রম ইউর হ্যাঁ, সাইড। হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এ- 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 এটা কি হ্যাঁ, জিজ্ঞেস করে যখন দুটো বা একটা এরকম জিজ্ঞেস করে না, তার মানে হুম, তোমার তোমার চুজিং মানে পাওয়ার চেক করা হচ্ছে যে তুমি কিভাবে সিলেকশন পাওয়ার তোমার কতটা রয়েছে। তুমি যদি হ্যাঁ, স্যার, আগে পরে করে দাও, তো দিস ইজ মানে মানে আচ্ছা, আচ্ছা, অ্যাক্টিভিটি। তো তোমাকে হ্যাঁ, স্যার, কারেকশন যখন 5টা বৈশিষ্ট্য জিজ্ঞেস করে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ান ফার্স্ট, দেন সেকেন্ড ওয়ান, দেন ঠিক, থার্ড ওয়ান। তুমি আর 5টা সাধারণ ঠিক, ঠিক, মানুষ নও, তোমাকে অ্যাডমিন হিসেবে নেওয়া হচ্ছে, তো তোমার সিলেকশন পাওয়ারটাও দেখে নেবো ওরা। তো যখন এই দুটো বা ঠিক, ঠিক, একটা এরকম বলে, তখন তোমাকে এই জন্য মিশিয়ে, ওই যে মহিলা পুরুষ মিশিয়ে বলতে হবে, বিকজ তোমার সিলেকশনের মধ্যে যেন কোনো হুম, বায়াসনেস না থাকে। তুমি 4জনের নাম বললে 4জন ছেলের নাম বলে দিলে, দিস ইজ বায়াসনেস কে হুম, ইন্ডিকেট করে। হয়তো তুমি ঠিক, সেটা কনসাসলি করছো না, কিন্তু ওদের কাছে সেই মেসেজটা যাচ্ছে, তো আমাদের হ্যাঁ, কাছে হ্যাঁ, সেটাই হ্যাঁ, উচিত হ্যাঁ, যে স্যার তার কাছে অবশ্যই, মেসেজটা পজিটিভলি দেওয়া। আয়ার রিলেটেড যেগুলো বলেছো ঠিক বলেছো, কিন্তু চায়নার সঙ্গে প্রেজেন্টলি রিলেশনটা বেটার হচ্ছে, যেটা স্লাইটলি বলেছো, ওটা একটু বেটার করে বলা উচিত ছিল। ওটা একটু মানে আমি আসলে ওটা নিয়ে পড়ে নিয়ে ঠিক করে ওই জন্য আমি পড়ে আরো বেশি নিলাম ডিটেলে রেগুলার যাইনি। নিউজ, হ্যাঁ, আমার তো গ্রুপে থাকে, হ্যাঁ, ওই ধরুন আর্টিকেল গুলো একটু দু হ্যাঁ, একটা পড়বে, বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সাবজেক্ট ইমপ্লিমেন্টেশন পুরো ভুল ভুল বলেছো, টোটাল জিরো ওটা। আচ্ছা, বলবে যে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে গিয়ে মানুষের কিছু বেসিক বিকাশ ঘটে, বেসিক কিছু জ্ঞানের বিকাশ ঘটে, যেমন ডিসিশন মেকিং পাওয়ার, যেমন লিডারশিপ, হুম, যেমন হচ্ছে টিম নিয়ে কাজ করা। সো আমার সাবজেক্ট পড়তে গিয়ে আমার এইগুলো ডেভেলপমেন্ট হয়েছে এবং সেইগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। সেভাবে সাবজেক্টের ডিরেক্ট কোনো ইমপ্লিমেন্টেশন নেই। তুমি কি থোড়াই কি স্কুলে গিয়ে পড়াবে, তুমি কি থোড়াই গিয়ে কলেজে গিয়ে হুম, পড়াবে, কিন্তু তুমি তো পড়াবে না, হুম, তাহলে তোমার সাবজেক্টের ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন কি হবে? কিন্তু সাবজেক্ট পড়তে গিয়ে কি শুধু হুম, আমরা সাবজেক্টটাই পড়ি, নাকি তার সঙ্গে লিডারশিপ হুম, শিখি, তার সঙ্গে আমরা টিম ওয়ার্ক শিখি, তো সেইগুলোকে আমি হাইলাইট করবো। সো ইউ হ্যাভ টু আচ্ছা, টার্ন আউট দিস, কি এটাকে এইভাবে আমি আচ্ছা, মেনটেন করবো।
মানে ওই ব্যাপারটা বলবো না, মানে আমি যেটা তখন এবার মাইক্রোবায়োলজি বা জিজ্ঞেস করলো এইগুলো। তাহলে, তখন হয়তো জিজ্ঞেস করলো যে তাহলে কি তোমার এই নলেজটা মানে নলেজ সাবজেক্টগত নলেজে কিছু ইমপ্রুভ, তখন বলতে পারো হ্যাঁ এটাও আছে। ওরা ওটাই জানতে চায় যে তুমি সাবজেক্ট নিয়ে আচ্ছা বেশি আচ্ছা ফোকাস করছো নাকি সাবজেক্টের থ্রু দিয়ে যে বিকাশ হয়েছে তার উপর ফোকাস করছো। মানে সত্যি কি আচ্ছা আচ্ছা। আছে তুমি বলো না যে এই ওই জ্ঞানটা তো সবারই আছে। মানে তুমি যেটা বললে হ্যাঁ যে লোকজনকে অ্যাওয়ারনেস হ্যাঁ। করার ক্ষেত্রে আমি আমার বায়োলজি, এটা তো আমরা আমি তো বায়োলজি পড়ি না, আমারও সেই জ্ঞানটা আছে। হুম মানে সেটা হুম এরকম না যে বায়োলজি পড়ে তার এই জ্ঞানটা থাকবে। কিন্তু তোমার হুম। যেটা হবে যেটা হচ্ছে মানে একটা সাবজেক্ট পড়তে গিয়ে যেটা হয় সেইগুলোকে ইউজ হুম। করবে, সেগুলোর কথা বলবে। আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আর একটা নোবেল, ওটা তো বলেছি। ব্যাস এটাই, আর তো কিছু না। আর তোমার কিছু মানে কোশ্চেন স্যার থাকলে বলো। নামগুলো, নোবেলের গুলো আচ্ছা একদম আচ্ছা, মনে আরেকটা রাখতেই জিনিস হবে না বলো যে প্রত্যেকটা। এই যে সত্যজিৎ রায়, আদিত্য সেনগুপ্ত, বিক্রম যেটা সেনগুপ্ত। বলেছিলে, একটারও তো হুম। আগে শ্রী নেই। মানে সব তোমার বন্ধুত্বহারী। কাজী নজরুল হ্যাঁ স্যার, ইসলামের হ্যাঁ। আগেও কোনো স্ত্রী নেই। মানে সবাই বন্ধু, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলার সময় তখন তুমি ভক্তিতে গদগদ হয়ে মাননীয় বললে। বাকি কারোর ভয়েস ক্ষেত্রে আর বললে। কি। সো দিস ইজ অ্যাবসলিউটলি রং, মানে এটা করা যাবে না হ্যাঁ কোনোদিনও। স্যার, হ্যাঁ স্যার, ঠিক। ইন্ট্রোডাকশনটা খুব ভালো বলেছো, নিজের ফ্যামিলি সম্পর্কে বলেছো, তবে আমার মনে হয় খুব বেশি ফ্যামিলির ওপর ফোকাস না করে শুধু মা বাবার নাম বললেই হবে। তো ইয়া স্কিপ কি তোমার বাচ্চার কথা, আর ওটা বলতে যাবে না আচ্ছা। যে আমি আমার এই ইয়ে করে আমার ফিউচার বাচ্চার ভালো ফিউচার দেবো এটসেট্রা। ইউ হ্যাভ টু ফোকাস অন কি আচ্ছা আমি সার্ভ করব, এটা আমার প্যাশন, আচ্ছা। আমার বহুদিনের ইচ্ছে। আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, আমি গ্রুপে ইন ফিউচার আমি অবশ্যই গ্রুপের জন্যই চেষ্টা করব। এবং আমি হুম। সেই সঙ্গে এখন যদি গ্রুপটি পেয়ে যায় আমি কাজ করবো, এটার উপর ফোকাস করবো, মানে হ্যাঁ এরকম মানে স্যার, হ্যাঁ ওটা আপনি যখন বলেছেন আমি ওটা মানে আটকে গেছিলাম জায়গাটার মধ্যে, যে ওই যে যেটা আপনি বলছেন যে তার মানে তো পরে আবার ভবিষ্যতে আপনি কোনো এম তুমি করে তো তখন কথাগুলো ডাব্লিউবিসিএস সেই ছেড়ে দেবেন। বলছিলে, তো তোমাকে বাধ্য হয়ে ওখানে ঢোকালো। এবার তুমি এমন করে কথা বললে যে আমাকে ওখান থেকে লেজির প্রশ্ন তৈরি করে দিলে, এরকম করা যাবে না। এমনই উত্তর দিতে হবে যেটা ওখানে স্টপ হয়ে যায়। আচ্ছা তুমি বলবে হ্যাঁ এটা আচ্ছা। আমার গোল, আমি আমার প্যাশন এটা, মানে আমার প্যাশন নয়, আমার গোল এটা, লক্ষ্য এটা। প্রত্যেকটা মানুষের একটা শর্ট টার্ম গোল থাকে, না লং টার্ম গোল থাকে। সো অবভিয়াসলি আমার শর্ট হুম টার্ম গোলের কারণে আমি এখন বর্তমানে এই কাজে কর্মরত। কিন্তু আমি যদি হুম ইন ফিউচার গ্রুপ ডি বা যে কোনো ডাব্লিউবিসিএস এর পোস্ট পাই, তাহলে অবভিয়াসলি সেটা আমার কাজের ক্ষেত্রে আমাকে, প্রত্যেকটা মানুষের নিজের ডেভেলপমেন্ট চাই। তো সেজন্য আমি অবশ্যই আমার হুম ডেভেলপমেন্ট চাই, এবং এটা অবশ্যই আমার মানে সেটা আমি যে সেম গভর্নমেন্টকে সার্ভ করবো আজকে। আমি যে মিউনিসিপ্যালিটিকে সার্ভ করছি সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটি স্থানীয় সরকার, এবং সেখানে আমি আবার হুম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে সার্ভ করবো। তো এটা আমার মনে হয় কাজের ক্ষেত্রে সুবিধাই করবে। আর এটা অবশ্যই আমার হুম। নিজের ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটা মানুষই চায় নিজের ডেভেলপমেন্ট করতে, তো সেই জন্য আমি এটা করবো। বাস হয়ে গেল। স্যার মানে বুঝলে ওই জায়গাটাতে যদি। তুমি কমপ্লিকেশনে হ্যাঁ ঢুকলে স্যার। বলেই না আমি ওখান থেকে প্রশ্নগুলো উঠলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তুমি ওদিকে ঢুকবে না আর বলেই স্যার, আমি বলছিলাম। ওই ওই জায়গাটাতে স্যার যখন মানে মানে যদি আমাকে বলে যে আপনি আপনি যেটা বললেন আর কি, যে তোমার ছেলের মানে বেটার ফিউচার যেটা বলতে মানা করলেন, তো যখন যদি বলে যে তোমাকে তো দূরে পোস্টিং দিলে তোমাকে তো দূরে যেতে হবে, তো তোমার তখন। তোমার তোমার এই মানে আমাদের কাজকর্ম করা কি ঠিক আমাদের ফ্যামিলির জন্যই তো, মা হুম বাবা ওয়াইফ বাচ্চা এদের জন্যই তো, হুম এটা আলাদা করে বলার হুম। কোনো প্রয়োজন নেই। এটা ওনারাই আচ্ছা জানেন। আচ্ছা স্যার, ঠিক তো তোমার যদি বলে ঠিক যে আছে। দূরত্ব এন্ড অল দ্যাট, বলবে যে হ্যাঁ আমি হুম। আমার ফ্যামিলিকে সেখানে নিয়ে যাবো। সেরকম যদি সমস্যা হয় আমি ফ্যামিলিকে নিয়ে যাবো, তার থেকে বেটার কিছু নেই। আচ্ছা আচ্ছা। ফাইন, ইউ ক্যান সে। এবার হুম ওরা বলতে হুম পারে রিমোট প্লেস, সেখানে তোমার ফ্যামিলি গিয়ে থাকতে পারবে। কারণ যে হুম ওরাও বলবে যে এরকম মানে প্রত্যেকটা মানুষকে নিজেদের কাজের জন্য নিজেদের জায়গা বদল করতে হয়, এবং সেটা আমার মনে হয় সেটা অ্যাকসেপ্ট হুম করা উচিত। হুম সেটা আমার ক্ষেত্রে কোনো হুম। সমস্যা নেই, আমার ফ্যামিলির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটাই বলে দেবে, এটাই ওদের কাছে প্রমোট করবে যে ইউ আচ্ছা হ্যাভ আ আচ্ছা। গুড সাপোর্টেড ফ্যামিলি। তো তুমি যদি কোনো হুম এরকম স্টেপ নাও বা এরকম কোনো তাকে তোমার কোনো কাজের ক্ষেত্রে করতে হয়, কর্মসূত্রে তোমাকে হুম কোথাও যেতে হয়, সো ইউ হ্যাভ হুম। মানে সেই সাপোর্টিভ ফ্যামিলি তোমার রয়েছে যারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে। এইটাকে বলবে। এবার তুমি সেটা ঠিক নিয়ে আছে। যাও কি নিয়ে যাও না, সাপোর্টিং বলবে তাহলে বুঝে নেবে, আর ওর মধ্যে ঢুকতে হবে না। নিয়ে যাবে কি নিয়ে যাবে না বুঝে আচ্ছা নেবে। আচ্ছা, ঠিক ঠিক আছে এটা ঠিক এটা আছে। ওনারাও জানে, এবং আচ্ছা। ওনারাও সারা জীবনে এক জায়গায় পোস্টিং ছিল না স্টেট গভর্নমেন্ট আন্ডারে, ওনারাও হুম। বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল। ওনারাও ফ্যামিলিকে শিফট আচ্ছা। করে গিয়েছে। খুব কম হয় যেগুলো ঠিক ফ্যামিলি ঠিক। হয়তো মানে প্রচুর, এখন তো সবই নিউক্লিয়ার ফ্যামিলি, ফলে এখন শিফটিং করে। মানে এই যে রিসেন্টলি প্রচুর ডিএম হুম টিএম বদল হয়েছে, বিডিও অ্যান্ড ডিএম, যে শিফটিং হুম হচ্ছে, ওরাও দেখা যাবে যে হুম। ম্যাক্সিমাম ফ্যামিলি শিফট করছে, এবং লক্ষ্য করে দেখবে এগুলো সব ওই নভেম্বর ডিসেম্বরেই হয়। কারণ মোটামুটি এরপরে সেশন চেঞ্জ হয়, কারণ বাচ্চাদের পড়াশোনা থাকে সবাই তখন, তারপরে সেশন হয়তো অন্য জায়গায় শিফট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্যার বলছিলাম যে এতে মানে আমি সাদা জামা কালো প্যান্ট পরবো না
ও সাদা জামা পরতে পারো, অফ হোয়াইট কালারের পরতে পারো। আজকে যেটা পরেছো এটা চলবে না অবভিয়াসলি। হ্যাঁ, না না স্যার, সাদা জামা 19 তারিখ স্যার, 19 তারিখ 1:30টার হাতে। ঠিক আছে, একবার গ্রুপের তো মধ্যে স্যার আমি, জানানো। হ্যাঁ হ্যাঁ করে দেবো স্যার। আমি কি মানে ওখানে ওই ফার্স্ট হাফের টাইমেই যাবো না মানে ওই যেটা অ্যাডমিটে লেখা থাকবে, আমি জানি না কতক্ষণ লেখা থাকে, সেই অনুযায়ী যাবো? হ্যাঁ, তোমার তোমার কোন হাফে দেখে দেখে নেবে, টাইম মেনশন করে দেবে। দেড়টার হাতে হাফে স্যার, 1:30টা। দেড়টা আছে তাহলে মোটামুটি ওই 12টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে চলে আসবে। আচ্ছা, আর স্যার আমার আমার মানে এমনি আমি ট্রাভেলিং করি, হ্যাঁ, তো আমি আমার রাইডিং এর আছে, শখ আছে। মানে রিসেন্টলি আমার মানে বাইক নিয়ে আমি লাদাখ গিয়েছিলাম গত বছর, তো এইগুলো তাই কি বলার দরকার আছে? ভালো ব্যাপার। না হুম। মানে হ্যাঁ। সেটা বলতে পারো, না বললেও কোনো অসুবিধা নেই। মানে আচ্ছা। মানে তার অ্যাডমিন হ্যাঁ। মানে ট্রাভেলিং করতে ভালোবাসে, এটা গুড সাইন। মানে পিডিওকে তো তাই করতে হুম। হয়, তোমাকে সাইকেল দেওয়া হবে, হ্যাঁ। সাইকেল নিয়ে তুমি ঘুরবে হ্যাঁ। তোমার পঞ্চায়েতে। আচ্ছা। তো হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আমি ফার্স্ট প্রেফারেন্সে কি ভিডিও রাখবো? হ্যাঁ, অবভিয়াসলি গ্রুপে এক্সিকিউটিভই রেখে 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 দেবে। তবে যেহেতু তুমি অ্যাপের মানে তুমি রাখতে পারো সেটা, যেটা না রাখবে না, অবভিয়াসলি। পিডিও স্যার, ওই পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রাখবো না ওই কোঅপারেটিভ ইন্সপেক্টর রাখবো? না, পিডিও ইজ গুড। মানে পিডিও পিডিও। হচ্ছে অ্যাডমিনের সেইভাবে, তুমি যা বলেছো না যে আমি সার্ভ করতে চাই না অল দ্যাট, তো পিডিও হচ্ছে বেশি মানুষকে সার্ভ করে এবং সব থেকে স্যার। ঝামেলার কাজ ওটাই। মানে যতগুলো পোস্ট আচ্ছা আছে সব থেকে ঝামেলার পোস্ট ওটাই। এবং এই আচ্ছা আচ্ছা। মানে মানে দেখেছো পঞ্চায়েত সিরিজ দেখেছো তো? হ্যাঁ 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 পঞ্চায়েত হ্যাঁ সিরিজে ওই হ্যাঁ। ওই ওই কাজ, ওই যা বলবে। আচ্ছা স্যার, ওটা মানে সচিব আর পিডিও কি এক? মানে আমি যেটা এই হ্যাঁ, করলাম, ওই সচিব বলছে একটা ওই নন সেক্রেটারি ইলেকটিভ পোস্ট, বডি। সেক্রেটারি পোস্ট। হ্যাঁ। পঞ্চায়েতের, গ্রাম হ্যাঁ। পঞ্চায়েতের সেক্রেটারি পোস্ট। সেক্রেটারি ছাড়া আরো যারা থাকে আচ্ছা সহকারী থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা। সেক্রেটারিটাই হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ, মানে আমি মানে আমি গুগল বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করছিলাম যে না, সেক্রেটারি হচ্ছে গ্যাজেটেড অফিসার নয়, ওটা একটা নন ইলেকটিভ বডি অফ পঞ্চায়েত, যে যার কাজ হচ্ছে প্রধানকে হেল্প করা, বাট পিডিও হচ্ছে গ্যাজেটেড অফিসার। সচিব। পিডিও পোস্টটাই আচ্ছা। সেক্রেটারি। মানে মানে কোশ্চেনও যদি দেয় হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য পঞ্চায়েত, আইদার অপশনে সেক্রেটারি হুম। থাকে অথবা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থাকে। পিডিও সিম্পল। থাকবে। মানে একই আচ্ছা। পোস্ট, নামের শুধু ফারাক। আচ্ছা, আই কন্ট্যাক্টটা তাহলে স্যার আমাকে মানে আই কন্ট্যাক্টটা বলবো, সবার। আমি ভিডিওটা দিচ্ছি, বুঝে বুঝতে পারবে, ঠিক করে নেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা থাকবেন বোর্ডে, আমি উত্তর দেওয়ার সময় কি সবার দিকে তাকিয়ে বলবো নাকি, যে মানে ইন্ট্রোডাকশন বা এই যিনি। ধরনের, ইন্ট্রোডাকশন বা এই ধরনের বিষয়গুলোকে সবার দিকে তাকিয়ে বলবে। বা যদি স্পেসিফিক কোনো হুম। কোশ্চেন কোনো একজন করেন তো তার দিকে তাকিয়েই হুম। বলাটা বেটার। তবে এরকম যেন মনে আচ্ছা। হয় যে তার তার দিকে যান্ত্রিকের মতো তাকিয়ে আছে। আমরা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেমন হয়, একটু সবারই সঙ্গে হুম। তাকিয়ে তার দিকে মেনলি ফোকাস রাখবে। এরকম নয় যে আরেকটা তুমি স্যার মানে, তুমি এই দিক থেকে উত্তর দিচ্ছ এই দিকে তাকিয়ে, এরকম না না। না না, হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মানে মানে যেহেতু থিয়েটার করি, তো কিছু কিছু ব্যাপারে মানে অ্যাজ এ পলিটিক্যাল ওপিনিয়ন বা এইগুলোর তুমি তো দিকে তোমাকে মানে আমি একটু। জানান তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়, তুমি তো ওটা এড়িয়ে গেলে, হ্যাঁ ওটাকে হ্যাঁ তুমি এড়িয়ে হ্যাঁ, গেলে। মানে আমার আমার ওটা আমার ওটাকে ভয় আছে স্যার, মানে প্রচন্ড। কারণ হ্যাঁ, মানে মানে ওই তুমি ব্যাপারটা মেনলি মানে আমি কি, মানে তুমি মেনলি কাকে সাপোর্ট করো? মূলত হলো যে টিএমসি কে সাপোর্ট একটু করো। স্যার মানে একটু মানে বাম ঘেঁষা আর কি স্যার, ওই বাম জন্য। গেছে, যারা সিনেমা টিনেমা হ্যাঁ। করতে যারা বাম গেছে হয়। হ্যাঁ, তো ঋত্বিক এবার ওই ঘটক। জন্য আমার মানে খুব ভয় আছে যে আমি খুব বেশি ভোকাল না হয়ে যাই। হ্যাঁ, বলছি ঋত্বিক ঘটক দেখেই তো সবাই শেখে মানে সিনেমা করা। তো হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবে তার মানুষ মানে হ্যাঁ ওইদিকে চলে হ্যাঁ যায়। হ্যাঁ যাই হোক, হোয়াট এভার, হ্যাঁ তোমার ব্যক্তিগত ওপিনিয়ন কি থাক দেখে লাভ নেই। তোমাকে যখন এরকম হ্যাঁ। বায়াসলেস প্রশ্ন বলবে তুমি সেটাকে ঘুরিয়ে দেবে। কিরকম? যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি ভোট কাকে দিয়েছো, কি কি বলবে? হুম। স্যার মানে এটা তো আমার কি বলবো, একটা কনফিডেন্সিয়াল রাইট না, তুমি ক্ষেত্রে। বলো, তোমার বললে এই চাকরিটা তোমার হয়ে যাবে, তখন কি বলবে? আমার কনস্টিটিউয়েন্সির সব থেকে যিনি মানে যোগ্য ক্যান্ডিডেট আমার মনে হচ্ছে, আমি তাকে দিয়েছি স্যার। এইভাবে বলবে না, হুম। ঘুরিয়ে দেবে ব্যাপারটা। বলবে যে যে আহ, যখন না কোনো কিছু বলবে তো একটু মানে পোলাইটলি বলবে যে ডিউ রেসপেক্ট হুম। স্যার বা ম্যাম, যিনি বলেছেন, ডিউ রেসপেক্ট স্যার অ্যান্ড ম্যাম। অ্যাকচুয়ালি ভোটিং রাইট যেটা রয়েছে সেটা আমাদের ভারতের সংবিধানে, সেটাকে সিক্রেট ওয়েতে এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করি। তো এটাকে সংবিধান যেহেতু ব্যক্তিগত রাখার মান্যতা দেয়, তাই আমি এটাকে ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার এরপরে Okay. 10 বার জিজ্ঞেস করলো, 10 বার সেই সংবিধানের ঘাড়ে দোষ দিয়ে তুমি বলবে আমি বলবো না। হয়ে গেল, স্টে আচ্ছা রেডি করে আচ্ছা। দিলে। হ্যাঁ তাহলে এখানে দুটো জিনিস হ্যাঁ চেক হ্যাঁ। করা হলো যে অনেস্টি তুমি কতক্ষণ অব্দি আটকে রাখতে পারো, সেটা চেক করা হলো। আর তোমার হুম। পলিটিক্যাল গ্রাউন্ডও জানতে চাওয়া হলো, যেটা তুমি বললে না। এবার হুম। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধাচরণকে তুমি সাপোর্ট করো কি করো না, তো প্রথমে তুমি বলে হুম। দেবে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটি রাজনৈতিক এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডা অনুযায়ী
এইটা হুম, হয়তো প্রতিরোধ করা হয়েছে, কিন্তু সরকারিভাবে কোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো এরকম বিবৃতি আমি পাইনি যে তারা এসআর এর বিরুদ্ধে আচ্ছা, কঠোর চর্চা ব্যাস। হুম, তো এটা কি, এটা তো আচ্ছা, পলিটিক্যাল গ্রাউন্ড, এটা তো সব স্টেটেই হবে। যখনই সেন্ট্রাল কিছু হুম, করবে স্টেটে, সেটাকে স্টেটের রাজনৈতিক দিক থেকে করবে না, কিন্তু সরকারি কাজে হ্যাঁ, বন্ধ হবে। কই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি বলেছে নাকি আমাদের যত রাজ্য সরকারের কর্মীদেরকে যারা বিএলওর কাজ কাজ করছে এদেরকে আমি কাজ করতে যাবো না? তাই কি দেখো বলেছে? না, হ্যাঁ, বা হ্যাঁ, এই যে বিভিন্ন এই right, যে অদল বদল করা হচ্ছে পোস্টগুলো, কার নির্দেশে হয়েছে? ইলেকশন কমিশন বলেছে বলেই না এই বিডিও ডিএম গুলো চেঞ্জ করা হচ্ছে, যাতে এসআর করতে গিয়ে তারা ওই হ্যাঁ, তাদের হ্যাঁ, সুবিধা হ্যাঁ, ইউজ করতে না পারে। তো এখানে এখানে রাজ্য সরকারের অফিসিয়াল স্ট্যান্ড নয়, এটা রাজনৈতিক স্ট্যান্ড। আর তুমি রাজনৈতিক লোক নও, রাজনৈতিক কি স্ট্যান্ড তোমার, সেটা তুমি জানোই না। হুম, স্যার। তোমার মানে স্যার ওটাই, মানে তুমি আমি তো মানে আমার ওটাই একটু ভয় আছে, মানে আমি কখনো কখনো মানে একটু বেশি ভোকাল হয়ে ফেলি। তো আমি ওই জন্য চেষ্টা করেছি যতটা পারবো নিজেকে, মানে না, আমি মানে প্রথম বুঝতে যেহেতু পারিনি আমি তোমার আপনাকে কোনো বকি। পলিটিক, কোনো বায়াসনেস আমি বুঝতে পারিনি। শুধু একটাই আমার ওই মহিলাদের রিজেক্ট করেছে বলে আমার মনে হয়েছে, যেটা নয় আমি না, জানি। তো সেটা সেটা ঠিক হ্যাঁ, করবে। আর বাম ঘেঁষা হ্যাঁ, বলে আমার মনে হয়েছে, মানে কোনো বক্তব্য। আচ্ছা, হ্যাঁ, তুমি যে ওই যে হ্যাঁ, পাঁচটা ওটাই চয়েস স্যার। দিয়েছে, একবার ছবি তুলে আমাকে সেন্ড করবে। এটা হচ্ছে সৌভিক, আসলে এটা হচ্ছে হ্যান্ড সৌভিক রাইটিং খুব, এটা আচ্ছা, সৌভিকের, এটা দেখাই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আচ্ছা স্যার। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, মানে হালকা দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ। আসলে আমি পরে মানে ছবি তুলে এখন পাঠাবো। এখন আটকে গেছে। সৌভিকের লেখাটা হ্যাঁ, দেখবে, ও ওটা 5 মিনিটের মধ্যে লিখেছিল। ওই যেদিনকে ভিডিও হুম, এসেছিল ইন্টারভিউ দিতে, আচ্ছা, সেদিনকে ওটা লিখেছিল। এটা 5 মিনিটের মধ্যে লিখেছে, লেখা দেখলে বুঝতে পারবে যে ওর লেখার মধ্যে কি আছে, নিজেই বুঝতে পারবে আচ্ছা, যে ওর আচ্ছা। মধ্যে এমনি স্যার আমি যে পয়েন্ট গুলো দিয়েছি, মানে আমার আসলে হ্যান্ড রাইটিং খুব খারাপ, আমি ওই জন্য আর কি আমি করিনি। না, সেটা তো সেটা আমি যে, ঠিক করতে হবে। একজন অ্যাডমিনের হ্যান্ডরাইটিং খারাপ ইজ নট গুড সাইন। হ্যাঁ, মানে খুবই খারাপ আর কি, মানে সেটা ওই ঠিক হচ্ছে করতে হবে ব্যাপার। তাহলে, সেটা ঠিক হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো ট্রাই কর, আরেকটা স্যার, ওইগুলোর উপর কাজ কর। হ্যাঁ, ওই জন্য তো ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, স্যার মানে পড়বো কি, মানে কি কি জিনিস আমি সব আর্টিকেল গুলো আমি দেখছি, মানে পড়ে যাচ্ছি। আগে বললে ওটা, গ্রুপটাতে অ্যাড করে দিলাম, গ্রুপটাতে অনেক কিছু দেওয়া হয়েছে, মানে এই হ্যাঁ, টাইমলাইন আমি অনুযায়ী। কালকে আপনি যেটা পেয়েছেন সেটা আমি পড়েছি স্যার, মানে আপনি যেগুলো যে যে সেন্ড করেছি এটা আমি, পাঠিয়েছেন। আমি কি হ্যাঁ, অনেক কিছু সেন্ড করেছি না? দু একটা করেছি। একটাই সেন্ড করেছেন স্যার। আরো অনেক কিছু ওই সেন্ড করেছি, কিন্তু সেগুলো অনলাইন করা যাবে না। নারীদের। মানে যবে থেকে ও জানতে পারছি আচ্ছা, সবাই তাহলে হয়তো, ডিজিটাল হ্যাঁ, হচ্ছে, তাহলে হয়তো অনেক কিছু এখন, হ্যাঁ, আমি দেখবো, কিছু কিছু হ্যাঁ, জিনিস হ্যাঁ, দিয়ে দেবো। কিছুই না, ডেলি আশেপাশে কি হচ্ছে এগুলো খোঁজ রাখা। তুমি সিনেমা করো তো অবভিয়াসলি তোমার এদিকে নিজে থেকেই ন্যাক থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে আমি ওটাই, মানে আমি মানে, আচ্ছা, আমি কি মানে আমি বলছি যে সিলেবাসটা, মানে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, পুরো সিলেবাসটা কি পুরো রিভিশন দেবো? না, ওরকম প্রয়োজন নেই। তোমার হুম, যেগুলো তোমার ব্লকের নাম কি, তোমার ব্লকের ভিডিও কে আছে, তোমার ডিএম কে হুম। আছেন, এইগুলো ভালো করে জেনে নাও। হ্যাঁ, ওগুলো পঞ্চায়েত পড়েছি, ব্যবস্থা হ্যাঁ। 3টে স্তরে কি আছে, পঞ্চায়েতের হুম। প্রধান কমিটি আচ্ছা, গুলো কি কমিটি কি। গুলো স্যার একটু দেখবেন, কমিটি গুলো আমি মানে অনলাইনে গুগলে ঠিক করে পাচ্ছি না, মানে আমি আচ্ছা, আমি দেখছি, খুঁজেছি। আমি ওই হ্যাঁ। অর্পিতার কাছ থেকে দিয়ে দেবো। আচ্ছা, আর্টিকেলে মানে আপনার তো মানে এ ওয়াইজ লেকচার গুলো করা আছে, টপিক ওয়াইজ। তো হ্যাঁ, ওই কোন কোন জায়গাগুলো একটু দেখে যাব? আর্টিকেল গুলো ওইভাবে খুঁটিয়ে জিজ্ঞেস করবে না। এমন কিছু আর্টিকেল জিজ্ঞেস করবে যেটা তুমি তোমার বক্তব্যে দিয়েছো সেটার উপর বেস করে। এরকম নয় যে আর্টিকেল একদম আচ্ছা। মানে খুঁটিয়ে জিজ্ঞেস করবে। যেমন আর এই যে আর্টিকেল থ্রি যদি থ্রি কোনোটা টোয়েন্টি না ফোর পারো এ। সেটা অন্যায় নয়। আর্টিকেল যদি কোনোটা হুম, তুমি না পারো, কোনো অন্যায় নয়। হুম, এবং আর্টিকেল হুম, 10খানাও জিজ্ঞেস করবে না। ওই একটা দুটোই জিজ্ঞেস করবে। কিন্তু যেন সেটা মনে রাখবে, গোটা ইন্টারভিউ বোর্ডে একবার না বললে ঠিক আছে, কিন্তু বারবার না হুম, বলবে না। নাটাকে একটু গুছিয়ে বলবে। আইদার বলবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যেটা হওয়াটা স্বাভাবিক, হুম, টেনশন। আর দ্বিতীয় হচ্ছে তুমি এটা বলতে পারো যে আমার এটা জানা নেই, আমি এটা জেনে নিচ্ছি। যখনই কোনো কিছু জানা নেই, তার জেনে নেওয়ার চেষ্টা করছো, সেটা বলবে। মানে এটা ফাইন্ড আউট হুম, করা যে একজন অ্যাডমিনের সব জানা থাকবে সম্ভব না, কিন্তু তার কাছে জানার ইচ্ছে থাকতে হবে, সেইটা যেন তোমার বক্তব্যে রিফ্লেক্ট হয়। দ্যাটস অল। ঠিক আছে স্যার। আচ্ছা, ঢোকার সময় স্যার মে আই কাম ইন বলবো না আসতে পারি বলবো? বাংলায় বলা, ওটা, তুমি যে বাংলাতে ইন্টারভিউ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো বলে মনে করো, হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ, 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 বাংলায় বলবে। তাহলে ইন্ট্রোডাকশনটা না বলে তাহলে ওরাও বলবে যে তোমার সম্পর্কে বল, আমরা আপনার সম্পর্কে বলবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা স্যার, কি কি কোন কোন জায়গাগুলো একটু মানে যদি আমাকে একটু ঠিক করতে হবে, আই ওই কন্ট্যাক্ট তো তো তুমি বললেন আপনি। এনআরসি পড়ে নেবে, এসআইআরটা একটু ভালো করে পড়বে। এসআইআর বলার সময় এসআইআর হুম। এর ফুল ফর্মটা বলে তারপর স্টার্টিং করা উচিত। তারপরে হ্যাঁ, বলেছি স্যার আমি। আমি জানি না ঠিক বলেছি কিনা, কিন্তু বলেছি, হ্যাঁ স্যার, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হ্যাঁ, হ্যাঁ, বলেছি। ওইগুলোই লক্ষ্য করা, মানে ওগুলোই বক্তব্য। মানে একজন সাধারণ হ্যাঁ, মানুষকে হ্যাঁ, জিজ্ঞেস করলে তার বক্তব্য আর তোমার বক্তব্যের মধ্যে ফারাক থাকবে। তোমার মধ্যে সেই হুম, হুম, এক্সপেক্টটা থাকতে হবে, তবেই না তাকে তোমাকে নেবে। তো হুম, সেইগুলো একটু পড়বে। আর কিছুই না, প্রচুর প্রচুর আমরা পড়ি কি কি জন্য?
নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করার জন্য। কনফিডেন্স। যত তোমার পড়া থাকবে তত তোমার মধ্যে ভয় কম করবে কাজ, আর কনফিডেন্স থাকবে। যত কম পড়া থাকবে তত কনফিডেন্স কম থাকবে। তবে আমার তোমার মধ্যে কোনো ভয় আমি দেখতে পাইনি, খুব একটা ভয় পেয়েছো বলে মনে হয়নি, মানে যেটা অনেকেই ভয় পায় আর কি। এই না স্যার, ওটাই আমার প্রবলেম মনে হয়, মানে আমি একটু এবার বেশি এ এইবার হয়েছে করি কি না। বলতো, আমার সামনে তুমি ফ্যামিলিয়ার বলে মানে আমাকে চেনো, তাই জন্য হয়তো না না তোমার স্যার, আমি 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 এটা মানে আমি ওটাই হচ্ছে আমার প্রবলেম, যে আমি বেশি ফ্যামিলিয়ার, মানে আমি ইন্টারভিউ দিইনি খুব বেশি বেশি, আমি একটা অনেক বছর আগে মানে একটা জায়গাতে, একটা প্রাইভেট জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম ওটাতে। তো ওটাতে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, মানে একটা জায়গায় আমরা শিখতাম PMKVY বলে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ওখান থেকে আমাদের পড়া হয়েছিল। তো আমার ইন্টারভিউ দেখে আমার বাইরে থেকে যে স্যাররা যারা আমাদের শিখিয়েছিলেন, তারা আমাকে দেখে বলেছিল যে এরকম কখনো ইন্টারভিউ দেবে না। তো বলছে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ও বাকিদের ইন্টারভিউ নিচ্ছে। তো আমার ওইগুলো ভয় আছে স্যার, মানে নিজেকে কতটা কি বলেছে, কি ইন্টারভিউ দিচ্ছে? মানে মানে বলছে মানে আমাকে দেখিয়ে বাকিদেরকে বলেছিল যে এরকম কখনো ইন্টারভিউ দেবে না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ও বাকিদের ইন্টারভিউ নিচ্ছে, মানে ও যেরকম ভাবে বসেছে, হ্যাঁ, ও যেরকম ভাবে কথা বলছে। যদি আমি হ্যাঁ তোমার তো বসা দেখতে পাইনি, বসা এই যে টেবিলে হ্যাঁ। ইউজ করার সময় টেবিল পারমিশন নিয়ে ইউজ করবে, টেবিলে হাত দেবে আচ্ছা না, আচ্ছা। টেবিল থেকে দূরে থাকবে, হ্যাঁ হাত সামনে থাকবে, এইগুলো ফলো করতে হবে। হ্যাঁ। আচ্ছা, মানে সেটা যদি আমার হাতল বডি থাকে তো ল্যাঙ্গুয়েজ আমার দেখলাম, আমি বডি ল্যাঙ্গুয়েজ খুব বেশি দেখতে পাইনি, শুধু তোমার মুখের এটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার হ্যাঁ যদি হ্যাঁ, তুমি মানে ওটাই একটার আমার কথা ওগুলোই। বলতো আর কি, মানে তুমি টেবিলে বসতেন, দূরে থাকতো, দেন তাহলে আমি তুমি দেখতে পেতাম, তো সেটা তো আমরা হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই, ওইগুলোই আমার খুব ভয়, যে ওগুলোর কথাটা আমি মানে ওই জন্য আমি খুব মানে নিজেকে সংযত করার চেষ্টা করেছি স্যার। যেমন স্যার, যদি হাতল থাকে তো আমার হাতটা কি হাতলের ওপরে থাকবে না নিচে থাকবে, মানে আমার পায়ের দুটো উপরে থাকবে? দুটো পায়ের উপরে রাখবে। পায়ের উপরে হাত তুলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক এইবার আছে। কিছু কথা হ্যাঁ বলতে গিয়ে যদি হাত পা নাড়তে হয়, সেটাকে যতটা সময় কন্ট্রোল রাখাই উচিত। ঠিক আছে, হাত পা হ্যাঁ নেড়ে বলতে হবে না, ইউ হ্যাভ টু নট, মানে হ্যাঁ তুমি হ্যাঁ তোমাকে হ্যাঁ কোনো লেকচার দিচ্ছে না যে তোমাকে হাত পা নেড়ে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলছো। স্যার, ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। ওর আমার খুব ঠিক বেশি আছে। ওভার কনফিডেন্স বলে মনে হয়নি, মানে ঠিকই আছে, যেটা বলতে পারোনি না বললে। ওভার কনফিডেন্স নয় স্যার, মানে কয়েকটা ওই মানে আমি খুব আমি বলে ভোকাল। বলে গিয়ে, ওই যেমন 2003 না 2002, আচ্ছা ঠিক আছে মনে নেই, এটা বলবে না, গুছিয়ে হ্যাঁ। নেবে দিয়ে বলবে। আচ্ছা আচ্ছা। ইউ হ্যাভ টু টেক টাইম, দেন বলো। তোমার আচ্ছা করে বলতে হবে আচ্ছা। টেক টাইম, আচ্ছা আচ্ছা। ভেবে নাও, গুছিয়ে নাও, বুঝতে পারলে কনফার্ম তুমি এটা তবেই বলো, না কনফার্ম হলে স্কিপ করো, যে আমার এটা এই মুহূর্তে মনে হচ্ছে না। কিন্তু ওই হাত খাপচা বলে স্যার মনে হচ্ছে এটা এরকম, আর যদি তোমার এরকম একান্ত মানে বলতে ইচ্ছে করে, তাহলে এরকম পারমিশনই নাও, স্যার আমার যতদূর মনে হচ্ছে এটা এইটা হবে। যেমন এটা তুমি পারমিশন নিয়েছিলে, ওইটা কোথায় বলো তো, যেটা হচ্ছে নোবেল প্রাইজ যখন দিয়েছো, ওইটা তুমি বলেছিলে যে আমি, আমার মনে নেই কিন্তু ফিল্ড গুলো মনে আছে। তো ইটস গুড, অ্যাকচুয়ালি ফিল্ড গুলোই লোকের মনে মনে থাকে না, নামগুলো মনে থাকে, তুমি উল্টো আছো। তো তোমাকে দুটোই মনে রাখতে হবে, নামও বলতে হবে, ফিল্ডও বলতে হবে, বিশেষ করে হ্যাঁ আমি সবগুলোই মনে রাখতে হবে। আমি যে কি করে বলবো যে এইটা যে জিজ্ঞেস করবে এটা করবে না, এটা এরকম হয় না। হ্যাঁ তুমি একটা হ্যাঁ ভালো বলতে পারলে আবার তোমাকে আরেকটা জিজ্ঞেস করবে আরেকটু কঠিন, আরেকটা কঠিন ভালো বলতে পারলে আরেকটা কঠিন জিজ্ঞেস করবে। এই তিনবার জিজ্ঞেস করে তিনটেই ঠিক বলে দিলে আর তোমাকে ঘাটবে না। কিন্তু তুমি প্রথমটা ভুল নামগুলো বললে, আমাকে। তাহলে দ্বিতীয়টাই আরেকবার আরেকটা যাচাই করবে, তখন আবার যদি ভুল বলো, দিস ইজ নেগেটিভ। এগুলো সাইকোলজি, এই সাইকোলজি গুলো ইউজ করবে, তাহলে মানে এই সাইকোলজি গুলো মানে জানতে পারলে ওটাকে ইউজ করে তোমার উপর কাজ করবে। ঠিক আছে। এবার স্যার, ওই যখন মানে ভাব ধরুন আপনি যা বলেন না মাথায় গুছিয়ে নিতে, তো আমি যখন ওটা মাথায় গোছাবো ব্যাপারটাকে, তো তখন মানে ওই তখনই আর কি মানে চোখ বন্ধ হয়ে যাবে, আমি তো অন্যদিকে তাকিয়ে ওটা করবো না, তাই তো? মানে অন্যদিকে তাকিয়ে ভাবাটা বা চোখ বন্ধ করে। ভাবাটা তুমি স্টপ, তোমার আই কন্টাক্ট স্টপ হলো, তুমি আচ্ছা হুম। স্যার এইটা, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা সব থেকে আচ্ছা, বেটার ঠিক হয় যে ঠিক। যে উত্তরগুলো লিখবে বা বলবে, সেগুলোকে খাতায় লিখে হুম ফেলো, কারণ যখন আমরা লিখে ফেলবো না, সেটা আরেকটু গুছিয়ে বলা হবে আর কি। কিন্তু তুমি যদি সোজা গিয়ে ওখানে মাথার মধ্যে তৈরি করে বলো, তাহলে সেটা একটু মুশকিল। আমি 100টা হুম যদি তৈরি করি, 100টার মধ্যে আমার কাজে লাগবে চারটে, কিন্তু এই 100টা যে হুম তৈরি হুম। করা আছে, তার মধ্যে দিয়ে চারটে যে আমি বললাম, সেই চারটে একদম পারফেক্ট হবে। কিন্তু তুমি যদি একটাও আচ্ছা। তৈরি করলে না, লিখলে না কিছু, সোজা গিয়ে বললে, তাহলে ভুল এরকম হুম চলে আসবে কথার মধ্যে, বা ওরকম হুম। একটু এদিক ওদিক হবে, ভুল ভাল হয়ে যেতে পারে। তো একটু লিখে নিলে বেটার, ঠিক। ইন্ট্রোডাকশনটা। আচ্ছা আচ্ছা, পিডিওতে মানে আমি দেখছিলাম অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে কতদূর এর মানে ডেভেলপমেন্টের স্কোপ আছে, ওটা জানতে চাইছিল, মানে তো ওটা স্যার আমি জানি না, ওটা কি বলবো ওটা। এই ধরনের টেকনিক্যাল কিছু জিজ্ঞেস করলে এটা তোমার পক্ষে জানা সম্ভব নয়, ফলে এটা না বলতে হুম পারাটা একটা অন্যায় কাজ নয়। তুমি বলতে পারো আচ্ছা পঞ্চায়েত আচ্ছা। ডেভেলপমেন্ট অফিসার, মানে একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়নমূলক কাজকর্মগুলো থাকে, উইথ দি হুম অ্যাসিস্ট্যান্স অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেগুলোকে তোমাকে হুম। ইমপ্লিমেন্ট করা।
আচ্ছা, 100 দিনের মানে কাজটা ও মনে হয় মানে তার আন্ডারে থাকে না, 100 দিনের কাজটা তার আন্ডারে থাকে না, বাকি কাজগুলো মোটামুটি যেগুলো ক- থাকে। ক- কর্মশ্রী যেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ওটা থাকবে, যতদূর মানে এটা 50 দিনের অব্দি কাজ। তোমাকে স্কিম নিয়ে কোনো জিজ্ঞেস করেনি, স্কিম তৈরি করে রাখবে দুটো পছন্দের স্কিম যার সম্পর্কে ভালো করে তৈরি করে রাখবে। হ্যাঁ, স্কিম নিয়ে, হ্যাঁ ঠিক আছে স্যার। কারণ এইটুকু। আমি যেহেতু পাড়ায় সমাধানে কাজ করি, ওগুলো যদি জানে তখন বলবেই ওগুলো নিয়ে। হ্যাঁ, তুমি হ্যাঁ, যেহেতু মানে এতে ওই কাজগুলো করো মানে অনলাইন কাজগুলো, হুম হুম ভালো করে জানো। হুম, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আজকে, ঠিক, এটুকু থাক। আর থ্যাংক ইউ। তুমি এখানে কলকাতায় মানে এর মধ্যে আসতে পারবে না, রাইট?